ভিউয়ার্স, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে করব চিকেন দিয়ে সিঙ্গারা। তো আমি কিমাটা অলরেডি আগে রেডি করে রেখেছি। দেখো, কিমাটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা ইত্যাদি মশলা, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে কিমাটা হয়েছে। এখন আমি আলু পুরটা বানাবো। এটার সাথে একটু আলু দিলে তবে ভালো হয়। তো আলু কেটে রেখেছি পেঁয়াজ সমেত একেবারে। আর তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম আর দিলাম হিং দিয়ে। যে তেলটা লাল হবে তখন আমি এই আলু তেলটা ভালো করে লাল হয়ে জিরেটা যে এই হবে তখন আমি আদা রসুন দেবো পেস্ট, আদা রসুন লঙ্কা পেস্ট দেবো আগে, তারপর আলু এটা দেবো। তাহলে কী হবে, মশলার কাঁচা গন্ধটা ছাড়বে না, ফ্রাইডও হবে আর পুরটাও ভালো হবে। তো আগে দিলাম একটুখানি আদা বাটা, অল্প একটু, হাফ টিস্পুন ছিল আদা, তারপর দিলাম রসুন, তারপর দিলাম লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এটাতে কী হবে, কাঁচা গন্ধটা আগে চলে যাবে, ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমি দেবো আলু পেঁয়াজ কাটা। অনেকে আছে আলু সেদ্ধ করে নাও, তো আমি আর আজকে আলু সেদ্ধ করলাম না। আলু সেদ্ধ করে আমিও নিয়ে আসার সময় সিঙ্গারা বানাই যখন, যেটা ফুলকপি দিয়ে বানাই, সেটা আমি আলুটা সেদ্ধ করেই নিই, কিন্তু আজ আর আলু সেদ্ধ করলাম না। আজকে একদম পুরো তেলের মধ্যে একদম আলু ক্রাঞ্চি ভাবটা যাতে মুখে পড়ে সেইভাবেই আমি করছি। সেটার মধ্যে দেবো একটু নুন, নুনটা বুঝে দেবে, কারণ এর মধ্যে অলরেডি নুন দেওয়া আছে, ময়দাতেও নুন মাখা আছে, নুনটা বুঝে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ভাজছে। এবার এটার মধ্যে একটু হালকা চিনি দেবো, হালকা একটু চিনি দেবো। দেবো স্লাইস একটু হলুদের গুঁড়ো। তোমরা ঝাল যেমন খাবে তেমন লঙ্কাটা দেবে। আমি একটু হালকা লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আমার আবার একটু ঘরে স্পাইসি খাওয়া চলে, এই জন্য একটু হালকা লঙ্কা গুঁড়ো দিলাম। এটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে সেই ভেবে দিও। দিয়ে এবার এইটাকে হালকা একটু জল দিয়ে সেদ্ধ করতে দেবো, হালকা একটু জল দিয়ে সেদ্ধ হবে। হালকা একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করবো। এটাকে একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে কি হবে, ভালো সেদ্ধটা হবে। তো বন্ধুরা দেখো, এটা টেনে গেছে পুরো। আচ্ছা, এর মধ্যে আমি একটা মশলা দেবো। এই মশলাটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কার একটু মানে রোস্ট করে গুঁড়ো করা। এই মশলাটা খুব ইম্পর্টেন্ট, এই মশলাটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি এই মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে এবার নাড়াচাড়া করে কিমাগুলো দিয়ে দেবো। কিমাটা আগে কুক করা ছিল, কুক করে রেখেছিলাম, তারপর দিয়ে এরকম নাড়াচাড়া করবো যাতে আলুগুলো কিছুটা স্ম্যাশড হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেবো একটু ফ্রেশ ধনেপাতা। দিলাম ফ্রেশ ধনেপাতা। আচ্ছা এটা কিন্তু আর একটু ড্রাই হবে, ঠিক আছে, তো এটাকে এইভাবে ছেড়ে রাখতে হবে, এটা একদম পুরোপুরি ড্রাই হবে। তারপর ঠান্ডা করে পুর ঢুকিয়ে তৈরি করতে হবে। তো তোমরা একটু অপেক্ষা করো, দেখতে থাকো নেক্সট স্টেপটা। তো বন্ধুরা দেখো কি সুন্দর শুকিয়ে গেছে, আলুগুলোও গলে গেছে, তো সেদ্ধ করতে হয়নি আর আলাদা করে। তো এবার এইটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে তারপর আমি তোমাদের নেক্সট স্টেপটা দেখাবো। ঠিক আছে, তো তোমরা একটু অপেক্ষা করো আবার।